প্রিয় দর্শক, এই যে আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের যে কাগজ সেটি। আমি আজকে এই গুগল অ্যাডসেন্সের যে কাগজ, এই কাগজটির কিভাবে পেলাম এবং এটা পাওয়ার জন্য কি কি প্রসেস আমাকে অবলম্বন করতে হলো, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করছি। যদিও আমার এই চ্যানেলটি কৃষি রিলেটেড চ্যানেল, তারপরেও আজকের এই যে গুগল অ্যাডসেন্সের যে পেপারটা, এই পেপারটা আমি কিভাবে পেলাম এবং কতদিন অপেক্ষার পর এই পেপারটা আমার হাতে এসে পৌঁছালো, এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করার আলোকেই আজকের এই ভিডিওটি করা। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে, আমাদের মতো যারা নতুন ইউটিউবার থাকেন বা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সবথেকে বড় একটা স্বপ্ন থাকে তাদের চ্যানেলটাকে সঠিকভাবে এস্টাবলিশ করা এবং সব রকমের সব প্রসেস কমপ্লিট করে চ্যানেলটাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসা। তারই ধারাবাহিকতায় আমাদের যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলোর মধ্যে যেগুলো রয়েছে, আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এরপরে আমরা আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং পরবর্তী সময় আমাদের চ্যানেলে যখন $10 যুক্ত হয়, তখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার পরবর্তী যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার একটা প্রসেস। আর এই অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমাদেরকে গুগল অ্যাডসেন্স থেকে একটি চিঠি পাঠানো হয়। সেটা আমাদের যে পোস্ট অফিস থাকে, সেই পোস্ট অফিসের মাধ্যমে। এই প্রসেসটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো এই যে চিঠিগুলো আমাদের হাতে পাওয়ার ঠিক 4 মাসের মধ্যে আমরা যদি আমাদের এই যে চিঠিতে 6 ডিজিটের পিন থাকে, এই পিনগুলো যদি আমরা সঠিকভাবে ভেরিফাই করতে সক্ষম হই বা পিনগুলো সঠিকভাবে দিতে পারি 4 মাসের মধ্যে, তাহলে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি টিকে যায়। আর যদি আমরা সেটি না করতে পারি, 4 মাস যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটি, এটি সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার ঠিক 1 মাস পার হয়ে গেল, তারপরেও আমার এই গুগল অ্যাডসেন্সের পেপারটি আমি হাতে পাইলাম না। এটার হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে। তো কেন পেলাম না, এটার সঠিক যে জবাবটি সেটি যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে, আমি হয়তো কোনো জায়গায় মিস করেছি। আমি যে পোস্ট অফিসের অ্যাড্রেস দিয়েছি, হয়তো সেই পোস্ট অফিস কোনোভাবে মিস করছে, যার জন্য আমি আমার প্রথমবার যে গুগল অ্যাডসেন্সের পেপার সেটি হাতে পাইনি। পরবর্তীতে আমি পুনরায় যখন আবার অ্যাপ্লাই করলাম গুগল অ্যাডসেন্সের পেপারটির জন্য, তখন আমি যেটি করলাম সেটি হচ্ছে, পূর্বের যে পোস্ট অফিস কোড বা পোস্ট কোড দিছিলাম, যে পোস্ট অফিসে অ্যাপ্লাই করছিলাম, আমি সেটি না করে আমি অন্য একটি পোস্ট অফিস যেখানটায় আমার নিকটে, অন্য একটা পোস্ট অফিসের পোস্ট কোড দিয়ে আমি পরবর্তী সময় যখন অ্যাপ্লাই করলাম, তখন ঠিক 19 দিনের মধ্যে আমার কাছে এই গুগল অ্যাডসেন্সের যে কাগজটি, এটি হাতে এসে পৌঁছালো এবং পরবর্তীতে আমি এই কাগজটি দিয়ে আমার চ্যানেলটি ভেরিফিকেশন বা আমার অ্যাড্রেসটি ভেরিফাই করতে সক্ষম হলাম। তো আমরা মূলত যে নতুন ইউটিউবার আছি, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটি হয়েছিল, আমি যখন প্রথমবার এই গুগল অ্যাডসেন্সের কাগজটি হাতে পেলাম না, তখন আমার একটা হতাশা কাজ করলো যে আমি হয়তোবা এই গুগল অ্যাডসেন্সের কাগজটি পাবো না এবং আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি হয়তোবা ভেরিফাই করতে পারবো না। এরকম একটা দুশ্চিন্তা আমার মধ্যে কাজ করতেছিল। একটা সময় আমি চিন্তাই করে ফেললাম যে আমি আর ইউটিউবিং করব না, আমি এই জায়গা থেকে সরে যাব, কারণ এটি হয়তোবা আমার জন্য না। তারপরেও আমি যখন এই জায়গায় স্থির থেকে সেকেন্ড টাইম যখন আমি আবার অ্যাপ্লাই করলাম, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে আমি এই যে গুগল অ্যাডসেন্সের কাগজটি এটি হাতে পেলাম এবং আমার চ্যানেলটি ভেরিফাই করতে সক্ষম হলাম। তো আমি, আপনারা যারা নতুন ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে যেটি বলবো সেটি হচ্ছে, আসলে হতাশ হবেন না। যদি আমরা সঠিকভাবে সব প্রসেস কমপ্লিট করি আর যদি সঠিকভাবে আমরা ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করতে পারি, তাহলে এই যে গুগল অ্যাডসেন্সের কাগজ, এটি 1 মাসেও আসতে পারে, অথবা কারো ক্ষেত্রে 2 মাস বা 3 মাসও সময় লেগে যেতে পারে। এরপরেও আমরা আমাদের যে সিস্টেম আছে, যে প্রথম 1 মাসের মধ্যে বা 21 দিনের মধ্যে যখন আমরা গুগল অ্যাডসেন্সের যে পেপারটা, এটা যখন পাচ্ছি না বা পিন ভেরিফিকেশনের জন্য যে চিঠিটা আসার কথা সেটি যখন পাচ্ছি না, তখন আমরা 21 দিন পর দ্বিতীয় স্টেপে যে অ্যাপ্লাই করা সেটি করব এবং তারপরেও যদি আমরা না পাই, পরবর্তী 21 দিন পর দ্বিতীয় স্টেপ আছে সেটি করব। এরকমভাবে 4 মাস করার পরে দেখবেন অবশ্যই এই 4 মাসের মধ্যে আপনাদের যদি অ্যাড্রেস ঠিক থাকে তাহলে আপনাদের কাছে আসবে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।